হরে কৃষ্ণ, সকলকে আমার বৈষ্ণবীয় প্রণাম। তা আজ মকর সংক্রান্তি অত্যন্ত পবিত্র তিথি। আজকের এই তিথির দিন তিথির প্রচুর মহিমা রয়েছে আজকের এই তিথির, কারণ আজকের এই তিথির দিন সর্বপ্রথম দেবতাদের দিন শুরু হচ্ছে। দেবতাদের যেমন আমাদের 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, সেরকম দেবতাদেরও 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি থাকে, কিন্তু আমাদের গণনা থেকে দেবতাদের গণনা অনেক পার্থক্য রয়েছে। দেবলোকের যখন 12 ঘন্টা দিন হয় তখন আমাদের এই মর্তলোকে 6 মাস অতিবাহিত হয়। আবার দেবলোকে যখন 12 ঘন্টা রাত্রি অতিবাহিত হয় তখন আমাদের এই মর্তলোকে 6 মাস, পরবর্তী 6 মাস অতিবাহিত হয়। অর্থাৎ আমাদের 1 বছর সমান দেবতাদের এক দিন রাত 24 ঘন্টা। তো এই দেবতাদের এক দিন রাতে, অর্থাৎ আমাদের এই 1 বছরে, মর্তলোকের 1 বছরে দুটি আয়ন আছে, একটা দক্ষিণায়ন, একটা উত্তরায়ণ। দক্ষিণায়ন 6 মাসের, উত্তরায়ণ 6 মাসের। তো শ্রাবণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত হচ্ছে দক্ষিণায়ন। সে সময় সূর্যদেব দক্ষিণ মেরুর দিকে অবস্থান করেন। আর এই মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত হচ্ছে উত্তরায়ণ। এই সময় সূর্যদেব উত্তর মেরুতে অবস্থান করেন। সেই জন্য এই সময় আবহাওয়া ধীরে ধীরে গরম হতে থাকে। জ্যৈষ্ঠ মাসে প্রচুর গরম হয়। সম্পূর্ণ উত্তর মেরুর মধ্যে সূর্য অবস্থান করেন। দক্ষিণ মেরুর দিকে যেমনই সূর্য ঢলতে থাকে, ধীরে ধীরে আবহাওয়া ঠান্ডা হতে থাকে। শ্রাবণ ভাদ্র মাসের দিক থেকে আস্তে আস্তে আবহাওয়া ঠান্ডা হতে থাকে এবং পৌষ মাসে প্রচণ্ড ভীষণ ঠান্ডা। তো এইভাবে দক্ষিণায়ন, উত্তরায়ণ, এই উত্তরায়ণ কালে কি হয়, এটাকে বলা হয় সংক্রমণ কাল। অর্থাৎ সংক্রমণের অর্থ হচ্ছে সঞ্চার করা, গমন করা। সূর্যদেব এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন। সূর্যদেব ধেনু রাশি থেকে মকর রাশিতে গমন করেন আজকের দিন। উত্তরায়ণের দিকে ঢলতে থাকেন সূর্য। ধীরে ধীরে দিন বড় হতে থাকে, তাপমাত্রার বৃদ্ধি পায়। তো এই উত্তরায়ণের দিন, আজকের দিন, চৈতন্য মহাপ্রভু, এই সংক্রমণকালে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। উত্তরায়ণ সংক্রমণকালে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আজকের দিনে দেবতাদের স্বর্গের দ্বার তারা উন্মোচন করেন। অর্থাৎ 12 ঘন্টা রাত্রি ছিল এতদিন, দক্ষিণায়নে দেবতারা শয়ন করে থাকেন 6 মাস, তখন রাত্রি। আর উত্তরায়ণ শুরু, অর্থাৎ ব্রহ্মমুহূর্ত। এই ব্রহ্মমুহূর্তে দেবতারা উঠছেন, ঘুম থেকে উঠছেন, দরজা খুলছেন, দরজা উন্মোচন করেন। দেবলোকের স্বর্গলোকের দরজা খোলা হয়। আজ দেবতাদের দিন আজ থেকে শুরু। আর ভীষ্ম পিতামহ, তিনি আজকের দিন প্রয়াণ করেছিলেন, তিনি শরীর ত্যাগ করেছিলেন। মহাভারতের যুদ্ধের 13তম দিনে তিনি অর্জুনের বাণের দ্বারা বিদ্ধ হয়ে সরসজ্জায় শায়িত ছিলেন টানা 58 দিন পর্যন্ত। সরসজ্জায় শায়িত 58 দিন। 58 দিনের পর আজকের দিন তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডব তাদেরকে উপদেশ প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করে, নিজের মনকে সমর্পণ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদেরকে দর্শন করতে করতে তিনি আজকের দিন শরীর ত্যাগ করেছিলেন। তো এই টানা 58 দিন তিনি সরসজ্জায় অপেক্ষারত ছিলেন। কিসের জন্য? না শুধু এই উত্তরায়ণ কালের জন্য। কারণ এই ভীষ্ম পিতামহ ছিলেন স্বর্গরাজ্যের একজন দেবতা, স্বর্গের একজন দেবতা। তো তিনি শরীর ত্যাগ করে পুনরায় স্বর্গে ফিরে যাবেন। কিন্তু তিনি যখন সরশায়িত হয়েছিলেন তখন ছিল দক্ষিণায়ন। সেই সময় তিনি যদি ফিরে যেতেন শরীর ত্যাগ করে, তাহলে তিনি ওখানে গিয়ে তাকে অপেক্ষা করতে হতো। তাই তিনি ওখানে না অপেক্ষা করে তিনি দেখলেন এখানে ভগবান এবং ভগবানের ভক্তরা রয়েছেন, তাই তিনি এখানেই অপেক্ষা করতে লাগলেন। উত্তরায়ণের সময় যখন স্বর্গ দ্বার খোলা হলো, সেই দিন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে করতে তিনি শরীর ত্যাগ করলেন এবং পুনরায় স্বর্গরাজ্যে ফিরে গেলেন। তাই ভীষ্ম পিতামহ স্বর্গের একজন দেবতা ছিলেন, যার নাম হচ্ছে দু নামক একজন দেবতা।
দুই নামক একজন বসু, 8 জন বসু আছেন। 8 জন বসুর মধ্যে এই 2 বসু, যিনি ভীষ্ম পিতামহ রূপে শান্তনু, রাজা শান্তনু এবং মা গঙ্গা দেবীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। তো সেই 8 জন বসু, এই কেন তাকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হলো এবং তিনি কেন এত কষ্ট সহ্য করেছিলেন। তিনি সরসজ্জায় শায়িত ছিলেন, 58 দিন অপেক্ষা করেছিলেন। তো ভীষ্ম পিতামহ ওই বসু, তো এই 8 জন বসু একদিন কি হয়েছিল না, তারা বশিষ্ঠ মুনির আশ্রমে, তারা ওখানে মনোরম জায়গা দর্শন করার জন্য গিয়েছিলেন। এই 8 জন বসু, ধর, ধ্রুব, সোম, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাস এবং এই 8 জন বসু তারা সপরিবারে স্বর্গলোক থেকে তারা বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়েছিলেন সেই মনোরম জায়গা দর্শন করার জন্য। সেখানে গিয়ে তারা যখন গিয়েছিলেন তখন বশিষ্ঠ মুনি, কালক্রমে বশিষ্ঠ মুনি তিনি আশ্রমে ছিলেন না, তিনি কোনো কার্যে আশ্রমের বাইরে ছিলেন। আর সেখানে ছিল বশিষ্ঠ মুনির দিব্য গাভী, কামধেনু গাভী নন্দিনী, সুরভির কন্যা নন্দিনী, সুরভি গাভীর কন্যা নন্দিনী সেখানে ছিলেন। তো নন্দিনীর মহিমা শুনে এই বসুর স্ত্রী অত্যন্ত নন্দিনীর প্রতি আসক্ত হয়ে পড়লেন। নন্দিনীর কি বিশেষতা ছিল না, নন্দিনী যেমন প্রচুর পরিমাণে দুগ্ধ উৎপাদন করত, যখন যত পরিমাণে দুগ্ধ চাওয়া হতো তখন ওই নন্দিনী তত পরিমাণে দুগ্ধ প্রদান করত। তার সত্ত্বেও তার কাছে যা কিছুই কামনা করা হতো তিনি তৎক্ষণাৎ তাই প্রদান করতেন। এই মহিমা শুনে বসুর স্ত্রী অত্যন্ত তার প্রতি আসক্ত হয়ে ওই নন্দিনীকে তাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবার জন্য প্রতিশ্রুতি করলেন বসুর কাছে। বসু বললেন, না, এই মুনির কাছ থেকে এটা নিয়ে যাওয়া যায় না। বশিষ্ঠ মুনি একজন, তিনি তপস্বী, তার কাছ থেকে কীভাবে নিয়ে যাওয়া হয়। কিন্তু আসক্ত লোভ আমাদেরকে কি করে, নিচে পতিত করে, আমাদের স্থান থেকে চ্যুত করে আমাদেরকে। তো স্ত্রীর বারবার এই কাতর প্রার্থনা এবং স্ত্রীর এই জিদের জন্য বসুকে অনিচ্ছাকৃত নন্দিনীকে চুরি করে সেখান থেকে নিয়ে যেতে হলো। বশিষ্ঠ মুনির অনুপস্থিতিতে নামক বসু চুরি করে স্বর্গরাজ্যে নন্দিনীকে নিয়ে গেলেন। বশিষ্ঠ মুনি যখন ফিরে এলেন তখন দেখলেন সেখানে তার প্রিয় গাভী নন্দিনী নেই। তখন তিনি চারিদিকে খোঁজাখুঁজি করে দেখলেন, কোথাও যখন নন্দিনীকে পেলেন না তখন তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানমগ্ন হয়ে বশিষ্ঠ মুনি জানতে পারলেন যে অষ্টবসুরা এখানে ভ্রমণ করতে এসেছিলেন তাদের স্ত্রীর সঙ্গে, এবং অষ্টবসুর মধ্যে যিনি 8 নম্বর নামক বসু, তিনি হরণ করে নিয়ে গেছেন। তিনি সঙ্গে সঙ্গে স্বর্গরাজ্যে গেলেন এবং সেখানে নন্দিনীকে দেখতে পেলেন। তখন দেখে ক্রোধান্বিত হয়ে এই বশিষ্ঠ মুনি অষ্টবসুকে অভিশাপ দিলেন, 8 জনকেই অভিশাপ দিলেন যে তোমরা তোমাদের এই গর্হিত কাজের জন্য এই স্বর্গরাজ্য ত্যাগ করে মর্তলোকে জন্মগ্রহণ করো, মর্তবাসী হও, মানব রূপে জন্মগ্রহণ করো, দেবতা না, দেব জন্ম, এই দেব লোক পরিত্যাগ করে মানব লোকে যাও, মানব জন্ম গ্রহণ করো। তখন অষ্টবসু অত্যন্ত ভীত হয়ে বশিষ্ঠ মুনির কাছে প্রার্থনা করতে লাগলেন। অষ্টবসুর প্রার্থনায় বশিষ্ঠ মুনি তখন একটু তার ক্রোধ শান্ত করে তিনি তখন এক উপায় করলেন। তিনি বললেন যে আমি যা অভিশাপ দিয়েছি তা তোমাদেরকে ভোগ করতেই হবে, কারণ এটি তোমাদের গর্হিত কর্মের ফল। তবে হ্যাঁ, এই 8 জনের মধ্যে যে 7 জন তারা যেহেতু একসঙ্গেই ছিল এবং একসঙ্গে থাকার জন্য এই গর্হিত কর্ম করা সত্ত্বেও তারা কোনো বাধা দেয়নি, সেই জন্য তাদেরকেও এই কর্মের ফল ভোগ করতে হবে। তবে হ্যাঁ, তারা জন্ম নেবার মাত্রই 1 বৎসরের মধ্যে পুনরায় স্বর্গরাজ্যে ফিরে আসবে, কিন্তু যিনি তার স্ত্রীর বাক্যে প্রলোভনে পড়ে নন্দিনীকে হরণ করে নিয়ে এসেছে, চুরি করে নিয়ে এসেছে, সেই কে মানব রূপে জন্মগ্রহণ করে পৃথিবীতে থাকতে হবে এবং সেখানে অনেক
দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এই বলে বশিষ্ঠ মুনি সেখান থেকে নন্দিনীকে নিয়ে ফিরে এলেন তার আশ্রমে। এইভাবে যখন বশিষ্ঠ মুনি চলে গেলেন, তখন এই অষ্টবসু অত্যন্ত ভীত হয়ে মা গঙ্গার কাছে প্রার্থনা করলেন যে, হে মাতে, আপনি কোনো উপায় করুন, আমরা যেন অতি তাড়াতাড়ি এই বশিষ্ঠ মুনির অভিশাপ থেকে মুক্ত হতে পারি। তখন মা গঙ্গা বললেন, বৎস, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা আমার গর্ভে জন্মগ্রহণ করবে, আমার পুত্র সন্তান রূপে আসবে এবং আমি তোমাদের 7 জনকে ফিরিয়ে নিয়ে আসবো স্বর্গে। তো এইভাবে পরবর্তী কাহিনীটি হচ্ছে না, শান্তনু রাজা। শান্তনু রাজা তিনি একদিন শিকারের জন্য ভ্রমণ করছিলেন। শিকার করতে যখন গিয়েছেন, তখন ওই জঙ্গলের মধ্যে একজন সুন্দরী রমণীকে দেখতে পেলেন এবং তার প্রতি আসক্ত হয়ে তার সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তুতি দিলেন। সেই কন্যা, সেই সুন্দরী রমণী তার প্রস্তাব গ্রহণ করলেন এবং প্রস্তাব গ্রহণ করে তিনি শর্ত রাখলেন যে, আমি আপনার সঙ্গে, হে মহারাজ, আমি আপনার সঙ্গে বিবাহ করতে পারি, কিন্তু একটা শর্ত। কি না, আমি বিবাহের পরে যা কিছুই করব তুমি বাধা দিতে পারবে না এবং জিজ্ঞাসাও করতে পারবে না যে আমি কেন এমন করছি। আমি যাই কিছু করি, যাই কাজ করি, তুমি তাতে বাধাও দেবে না আর জিজ্ঞাসাও করবে না যে কেন করছি, তাতে আমি যাই কাজ করি। তো এই প্রতিশ্রুতি, এই শর্তে রাজি হলেন, কারণ তিনি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন শান্তনু রাজা। এইভাবে সেই সুন্দরী রমণী, যিনি প্রতিশ্রুতি দিলেন, সেই সুন্দরী রমণী ছিলেন স্বয়ং গঙ্গা দেবী। এভাবে শান্তনু রাজার সঙ্গে গঙ্গা দেবীর বিবাহ হয় এবং ঠিক কিছুদিন পর এই গঙ্গা দেবী এক পুত্র সন্তান প্রসব করেন। প্রসবের মাত্রই মা গঙ্গা তিনি তার পুত্রকে নিয়ে গঙ্গায় নিক্ষেপ করেন, গঙ্গা জলে নিক্ষেপ করলেন, জলগর্ভে নিক্ষেপ করলেন। শান্তনু রাজা চোখে দেখছেন কিন্তু কিছু বলতে পারছেন না, কারণ আগের প্রতিশ্রুতি রয়েছে। কারণ প্রতিশ্রুতি ছিল যে তুমি যদি আমাকে বাধা দাও এবং কিছু জিজ্ঞাসা করো, আমি তৎক্ষণাৎ তোমাকে ছেড়ে চলে যাব। আসক্ত, ছেড়ে চলে যাবে, এত সুন্দর স্ত্রী, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই যে কাম, এই যে আসক্ত, এটি হচ্ছে আমাদের জীবনের বিনাশের কারণ, দুঃখের কারণ। দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, একজন পিতা তার পুত্রকে জলের মধ্যে ফেলে দিয়ে গঙ্গা গর্ভে ফেলে হত্যা করা হচ্ছে, তাও আবার তারই মা, জন্মদাতা মা। তো সেই প্রথম বসু, যা আগে নাম বললাম, ধর, ধীর, সোম, অনল, অনিল, প্রত্যুষ, প্রভাস, এই 7 জন বসু পরপর গঙ্গা মাতার গর্ভে এসে জন্মগ্রহণ করলেন, মা গঙ্গার গর্ভে। প্রভাস অর্থাৎ 7ম বসুকে এইভাবে যখন জলগর্ভে ফেলে দিলেন মা গঙ্গা, তারপর অষ্টবসু রূপে যখন 2 এসে জন্মগ্রহণ করলেন, তখন আর সহ্য করতে না পেরে শান্তনু রাজা বাধা দিলেন যে, দাঁড়াও, আমি 7টা সন্তানকে হারিয়েছি, কোনো বাধা দিইনি, তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছি, কিন্তু আর আমি সহ্য করতে পারছি না এই পুত্র বিরহ। তিনি বাধা দিলেন। গঙ্গা দেবী বললেন যে প্রতিশ্রুতি ছিল, তুমি যদি বাধা দেবে, যে যখনই তুমি বাধা দেবে তখনই আমি তোমাকে ছেড়ে চলে যাব। তো তখন গঙ্গা দেবী কী করলেন, শান্তনু রাজাকে ছেড়ে সেখান থেকে স্থানচ্যুত হলেন, সেখান থেকে চলে গেলেন। যেহেতু তার সন্তান শিশু ছিল, শিশু সন্তান, তাই তিনি শান্তনুকে বললেন, এই সন্তান বড় হলে পরে আমি ফিরিয়ে দেব তোমাকে, এখন আমি এই শিশুকে নিয়ে যাচ্ছি, কারণ এই শিশু মা ছাড়া বেঁচে থাকতে পারে না, তার এখন মাতৃস্নেহের দরকার। তাই উপযুক্ত বয়স হলে আমি তোমার শিশুকে ফিরিয়ে এনে দেবো, কিন্তু আমি তোমার সঙ্গে আর থাকবো না। এভাবে মা গঙ্গা সেখান থেকে অন্তর্ধান হলেন, চলে গেলেন। প্রতিশ্রুতি ছিল। তো এই 2 নামক বসুকেও তিনি তার যে 8ম সন্তান তাকে নিয়ে গেলেন। এই 8ম সন্তানই ছিল শান্তনু এবং গঙ্গা দেবীর পুত্র 2 বসু, 2 বসু, 2 নামক বসু, দয়া জফলা হর্ষ 2। এরপর যখন উপযুক্ত বয়স হয় 2-এর, তখন মা গঙ্গা তাকে আবার শান্তনু রাজার কাছে ফিরিয়ে দেন
মা গঙ্গা তাকে সুশিক্ষিত করে, সুন্দর করে শিক্ষা প্রদান করে, উপযুক্ত শিক্ষা প্রদান করে তাকে শান্তনু রাজার কাছে এনে ফিরিয়ে দেন। শান্তনু রাজা তার পুত্রকে পেয়ে অত্যন্ত সন্তুষ্ট হলেন, আনন্দিত হলেন এবং তার নাম রাখলেন দেবব্রত। এই দেবব্রতই পরবর্তীতে ভীষ্ম নামে পরিচিত হয়েছিলেন। তো দেবব্রত, এভাবে দেবব্রত পরবর্তীতে আবার শান্তনু রাজা আরেক স্ত্রী, আরেক রমণীর প্রতি আসক্ত হন। এবারে এই দেবব্রতর নাম ভীষ্ম কেন হলো, সেই সঙ্গে এই কাহিনীটি জড়িত রয়েছে। না, শান্তনু রাজা এরকম শিকারে গিয়ে আরেকজন রমণীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন, যার নাম ছিল সত্যবতী। সত্যবতীর কাছে যখন তিনি বিবাহের প্রস্তাব রাখলেন, আসক্ত হয়ে, সত্যবতীর প্রতি আসক্ত হয়ে, তখন সত্যবতীও প্রতিশ্রুতি রাখলেন কি না, হে মহারাজ, আপনার যেহেতু প্রথম সন্তান রয়েছে এবং বড় সন্তান, তাই আপনি রাজা, আপনার অনুপস্থিতিতে বড় সন্তানই রাজা হয়। ততএব আমার সঙ্গে, আমাকে যদি বিবাহ করতে চান, আমি আপনার সঙ্গে একটা শর্তেই বিবাহ করব, আমার থেকে যে সন্তান হবে সেই সন্তানকে রাজ সিংহাসন প্রদান করতে হবে। তিনি চিন্তান্বিত হলেন, প্রথম সন্তান জীবিত থাকা, উপস্থিত থাকা সত্ত্বে আমি কি করে দ্বিতীয় সন্তান, পরবর্তী সন্তানকে রাজ সিংহাসন প্রদান করি? এটি ধর্মবৃদ্ধ। শান্তনু রাজা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, দুঃখিত হয়ে পড়লেন এবং ধীরে ধীরে তার স্বাস্থ্য খারাপ হয়ে যেতে লাগলো। তখন এই দেবব্রত তার পিতার এই অবস্থা দেখে পিতাকে জিজ্ঞাসা করলেন এবং জানতে পারলেন। তখন সত্যবতীর পিতার কাছে গিয়ে ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন যে আপনার কন্যাকে আমার পিতার সঙ্গে বিবাহ প্রদান করুন। আমি প্রতিজ্ঞা করছি আমি কোনোদিন রাজ সিংহাসন গ্রহণ করব না এবং বিবাহও করব না। রাজ সিংহাসন আমি নিজেও গ্রহণ করব না এবং আমার এই বাসনাও থাকবে না যে আমি বিবাহ করে আমার পুত্রকে রাজ সিংহাসনে বসাবো। অতএব আপনি আপনার কন্যাকে আমার বাবার হস্তে তুলে দিন, বাবার সঙ্গে বিবাহ দিন, না হলে বাবা মারা যাবেন। এভাবে শান্তনু রাজার সঙ্গে সত্যবতীর বিবাহ হয়। তো ভীষ্ম পিতামহ এই যে ভীষণ প্রতিজ্ঞা করলেন, আজীবন ব্রহ্মচার্য থাকবেন, বিবাহ করবেন না, আর রাজ সিংহাসনেও বসবেন না, এই ভীষণ প্রতিজ্ঞা করার জন্যই এই ভীষ্ম দেবব্রতের নাম হলো ভীষ্ম। আর তিনি যেহেতু সকলের বড় ছিলেন, মহাভারতের যুদ্ধে যে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ সকলের জ্যেষ্ঠ ছিলেন তিনি। সকলের ধৃতরাষ্ট্র, পাণ্ডু, এই কৌরব পক্ষ, পাণ্ডব পক্ষ, এদের সবথেকে সিনিয়র যাকে বলা হয়, বড়, তিনি ছিলেন ভীষ্ম। তাই তাকে পিতামহ বলা হয়, পিতারও পিতা, পিতামহ। তো ভীষ্ম, সেই দেবব্রত এই ভীষণ প্রতিজ্ঞা করার জন্য তিনি ভীষ্ম পিতামহ রূপে পরিচিত আমাদের সকলের কাছে। তো তিনি মহাভারতের যুদ্ধে অন্যায়ের পক্ষ অবলম্বন করেছিলেন, অন্যায়ের পক্ষ অবলম্বন করেছিলেন, এটিও একটা আসক্তির কারণ। কিন্তু তিনি বলেছিলেন, আমি যেমন কৌরবদেরকে ভালোবাসি, গান্ধারীর পুত্রদেরকে ভালোবাসি, তেমনি আমি কুন্তী এবং মাদ্রীর পুত্রদের, পাণ্ডবদেরকেও ভালোবাসি সমান রূপে। কিন্তু একটা ভয় এবং লোভের থেকে বেশি হচ্ছে ভয়। দুর্যোধনের প্রতি ভীত হয়ে তিনি ওই অন্যায়ের পক্ষ অবলম্বন করে যুদ্ধ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা, বাসুদেব মতঃ, সেই ইচ্ছায় তিনি কী করলেন, অর্জুনের বাণে বিদ্ধ হয়ে 13তম দিন, মহাভারতের যুদ্ধের 13তম দিনে তিনি সরসজ্জায় শায়িত হলেন এবং 58 দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন এই উত্তরায়ণের জন্য। এই উত্তরায়ণ সংক্রমণকালে তিনি আজকের দিনে যুধিষ্ঠির মহারাজকে উপদেশ প্রদান করে, পাণ্ডবদেরকে উপদেশ প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজের মনকে
প্রতিস্থাপিত করে, সমর্পণ করে তিনি পুনরায় স্বর্গরাজ্যে ফিরে গেলেন। স্বর্গরাজ্যের দ্বার আজকে খুলেছে, পুনরায় আবার ওই বসু রূপে স্বর্গরাজ্যে ফিরে গেলেন। সেই দুই বসু দেবব্রত ভীষ্ম পিতামহ আজকের দিন প্রস্থান করেছিলেন। তার ইচ্ছামৃত্যু বর ছিল। এই ইচ্ছামৃত্যু বর শান্তনু রাজা তাকে প্রদান করেছিলেন তার এই ভীষণ প্রতিজ্ঞা দেখে পড়ে। তো সেই ভীষ্ম পিতামহ তিনি পাণ্ডবদেরকে, যুধিষ্ঠিরদেরকে উচিত শিক্ষা প্রদান করেছিলেন। তিনি 12 জন মহাজনের মধ্যে একজন। যমরাজ স্বয়ং বলেছেন তার দূতদেরকে যে বৈষ্ণব ধর্ম, ভাগবত ধর্ম প্রচারের আমরা 12 জন মহাজন রয়েছে, যাদেরকে মহাজন বলা হয়, যারা আমাদেরকে এই বৈষ্ণব ধর্মরূপী ধন প্রদান করেছেন, ভাগবত ধন প্রদান করেছেন, তারা হচ্ছেন প্রকৃত মহাজন। সেই 12 জন মহাজনের মধ্যে ভীষ্ম পিতামহ একজন। এটি যমরাজ স্বয়ং কথাটি বলেছেন। স্বয়ম্ভু নারদ শম্ভু কপিল কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকীর বয়ম। স্বয়ম্ভু নারদ শম্ভু। স্বয়ম্ভু অর্থাৎ ব্রহ্মা, নারদ, শম্ভু অর্থাৎ শিব, কুমার অর্থাৎ ব্রহ্মার 4 পুত্র চতুষ্কুমার, কপিল মুনি, কুমার কপিল মনু, মানব জাতির যিনি প্রণেতা মনু, কুমার কপিল মনু, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ জনক মাতা সীতার পিতা জনক মহারাজ, প্রহ্লাদ জনক ভীষ্ম পিতামহ, বলি মহারাজ, বৈয়াসকী অর্থাৎ ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী, বৈয়াসকী এবং গয়ম অর্থাৎ এই আমরা সকলে 12 জন মহাজন। আমরা কি করি? এই ভাগবত ধর্ম প্রদান করি মানব জাতির কল্যাণের জন্য, ভাগবত শিক্ষা প্রদান করি। তো এই 12 জন মহাজনের মধ্যে একজন হচ্ছে ভীষ্ম পিতামহ। এই 12 জন মহাজনের নাম আমাদের মনে রাখা উচিত। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকীর বয়ম। এই 12 জন মহাজন, তাদের চরণে প্রার্থনা করা উচিত। তাদের কাছে প্রার্থনা করা উচিত ভাগবত ধর্ম যথাযথভাবে যেন আমরা পালন করতে পারি, সেই জন্য। তাই ভীষ্ম পিতামহ আজকে তার প্রয়াণ দিবস। আজ তার শ্রীচরণ কমলে আমরা প্রার্থনা জানাই যেন আমরা তাঁদের উপদেশ অনুসারে জীবনযাপন করতে পারি এবং ভাগবত ধর্ম যথাযথভাবে পালন করে নিজের মানব জন্ম সফল করতে পারি। হরে কৃষ্ণ।